6 বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়। আজ বুধবার সেন্ট ভিনসেন্টে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসরা। লো স্কোরিং ম্যাচটির চিত্রপটই পাল্টে দিয়েছিলেন শামীম হোসেন। 17 বলে 35 রান করেন টাইগার এই ব্যাটার। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও প্রশংসা করলেন শামীম পাটোয়ারির। এমন জয়ের পর পুরো বাংলাদেশের মানুষ খুশি বলেও দাবি করলেন টাইগার এই অধিনায়ক। 16তম ওভারে প্রথম 2 বলে 2 ছক্কা মারেন রস্টন চেজ। প্রথমটি স্কুপ করে, পরেরটি ফুল টসে স্ট্রেট দিয়ে 16 রান দিয়েছিলেন হাসান মাহমুদ তার ওই ওভারে। তাতে ম্যাচটাও অনেকটা ঘুরে যায় স্বাগতিকদের পক্ষে। তবে সেটাকে বাংলাদেশের দিকে ফিরিয়ে আনতে সময় নেননি লেগ স্পিনার রিশাদ হোসেন। পরপর 2 বলে ফেরান চেজ এবং গুদাকেশ মতিকে। চেজ হয়েছেন বোল্ড, আর বাউন্ডারি লাইনে শেখ মাহাদিকে ক্যাচ দেন মতি। 129 রানে স্বল্প পুঁজি থেকেও ম্যাচ নিজেদের করে আনার পরও কৃতিত্বটাই এদিন পাচ্ছেন বোলাররা। শুরুতে তাসকিন আহমেদ এবং শেখ মেহেদী হাসান নতুন বলে নিজেদের কাজটা একেবারেই ঠিকঠাক করেছেন। এরপর সেটাকে ধরে রেখেছিলেন তানজিম সাকিব। আগের ম্যাচে বেশ খরুচে বোলিং করলেও এদিন ছিলেন নিয়ন্ত্রিত। রিশাদের জাদুকরী 17তম ওভারটা বাংলাদেশের জয় এনে দেয় একেবারেই হাতের নাগালে। আর শেষটা করেছেন এই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। হাসান মাহমুদের ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি পেয়েছিলেন ব্রেন্ডন কিং। পরের ওভারেই শেখ মাহাদিকে 1-4 আর 1 ছক্কার ঝড়ের আভাস দেন জনসন চার্লস। অবশ্য সেটা আর হয়নি। তৃতীয় ওভারেই জোড়া উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। প্রথম বলেই দারুণ এক লেন্থ ডেলিভারিতে কিংকে উইকেটের পেছনে ক্যাচ বানালেন তাসকিন। 5 বলে 8 রান করে ফিরলেন। শেষ বলে ফ্লেচারকে উইকেটের পেছনে ক্যাচ 4 বলে 0 রানে ফিরলেন ফ্লেচার। চতুর্থ ওভারে এক বাউন্ডারি হজম করলেও জনসন চার্লসকে এলবিডব্লিউতে ফেরান শেখ মেহেদী। এরপরই স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফিরেন নিকোলাস পুরান। সপ্তম ওভারে তানজিম সাকিবের বলে স্লিপে আঙ্গুলের ডগায় থাকা রবম্যান পাওয়েলের ক্যাচ ছেড়ে দেন সৌম্য। এই আক্ষেপ অবশ্য বাড়েনি খুব একটা। পরের ওভারেই হাসান মাহমুদের বলে দুর্দান্ত এক ক্যাচে ডেঞ্জারম্যান পাওয়েলকে ফেরান মিরাজ। রোমারিও শেফার্ডকে 0 রানে প্যাভিলিয়নে পথ দেখান তানজিম সাকিব। 42 রানে 6 উইকেটের পতন। এখান থেকে অবশ্য উইন্ডিজের জয়ের দিকে নিতে শুরু করেন চেজ এবং আকিব জুটি। 8ম থেকে 15তম ওভারে কেবল একটি বাউন্ডারি পেয়েছিল স্বাগতিকরা। তার মাঝেও অবশ্য উইকেট না পাওয়ার হতাশা ছিল প্রবল। বিশেষ করে রস্টন চেজের টানা 2 ছক্কা চাপেই ফেলে দেয় বাংলাদেশকে। কিন্তু রিশাদ, তানজিম সাকিব আর তাসকিনরা 12 বলের মাঝে নিলেন 4 উইকেট। তাতেই 2018 সালের পর এবার প্রথম এই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের। এর আগে ব্যাট করতে নেমে আরও একবার বিপর্যয় দেখেছে বাংলাদেশ। আর্নেস্ট ভ্যালি স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত দিনে একের পর এক ব্যাটারদের আসা যাওয়া। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চেপে বসেছিল উইন্ডিজ বোলিং লাইন আপ। ম্যাচের তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আকিল হোসেনের 8 শট বোলিংয়ে 3 রান করে ফেরেন লিটন দাস। চতুর্থ ওভারে আরেক স্পিনার রস্টন চেজ আক্রমণে এসেই পেয়েছেন তানজিদ হাসান তামিমের উইকেট। সাধারণ সুইং বুঝতে পারেননি তানজিদ, হয়েছেন বোল্ড। পরের ওভারেই এলো 1-4 এবং 1 ছক্কা। মেহেদী হাসান মিরাজ দিলেন আগ্রাসী হওয়ার ইঙ্গিত। পরের ওভারেও ফের মিরাজ পেয়েছেন 4। মিরাজের সঙ্গে 28 রানের জুটি করার পর রান আউট হন সৌম্য সরকার। এই আউট দিয়েই পরপর 3 ওভারে 3 উইকেটের পতন দেখেছে বাংলাদেশ। পরের ওভারে আলজারি জোসেফকে পুল করতে গিয়ে আউট হন মিরাজ। তার পরের ওভারে গুদাকেশ মতির বলে বোল্ড হয়ে ফেরেন রিশাদ হোসেন। এরপরেই আসে বৃষ্টি। তার আগে 11 ওভার 5 বলে বাংলাদেশের সংগ্রহ হয় 62 রান। বৃষ্টির পর জাকের আলী অনিকের 20 বলে 21 রান আর শামীম পাটোয়ারির 17 বলে 35 রান নিয়ে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।